আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিনের নামে। কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনীতিবিদ ইসলামিক রাজনৈতিক দলগুলোকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছেন, মানুষের সামনে ক্রিটিসাইজ করছেন, আবার অনেকে ফতোয়া দিচ্ছেন বিভিন্নভাবে। সম্মানিত দর্শক, আপনারা কিছুদিন ধরে ফেসবুক, ইউটিউব এবং অনলাইন নিউজগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু রাজনীতিবিদ রাজনৈতিক কবলে পড়ে তারা অন্ধ হয়ে গিয়েছে, যে তারা ইসলামকেও ভুলে গিয়েছে। তারা বলছেন রাজনৈতিক দলগুলো ধর্ম ব্যবসায়ী, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে টার্গেট করেই তারা এই কথাগুলো বলছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল। তাদের কার্যক্রম, তাদের রাজনৈতিক দর্শন, চিন্তা ভাবনা ইসলাম ভিত্তিক হয়ে থাকে এবং তারা ইসলাম অনুযায়ী চলার সর্বাত্মক প্রচেষ্টা চালায় এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে সকল প্রতারক, আমি তাদেরকে প্রতারক বলবো, কারণ তারা তো ধর্ম ভিত্তিক ব্যবসা করেন না, বরং তারা ধর্মকে ব্যবহার করে প্রতারণা করে। ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদের প্রথম এবং শেষ পুরোটাই তাদের ইসলামের ওপর রয়েছে। যেমন তারা টুপি পরে, পাঞ্জাবি পরে, এটা তাদের কালচার, ইসলামিক কালচার, সে অনুযায়ী তারা এই আমলটুকু করে থাকে। কিন্তু আপনারা দেখবেন যে এই সকল প্রতারক যারা আজকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ধর্ম ব্যবসায়ী বলছেন, ওই সকল প্রতারকরা ইসলামকে ব্যবহার করে যখন নির্বাচন আসে, ভোটে বিজয় অর্জন করার জন্য তারা লম্বা লম্বা টুপি পরে, পাঞ্জাবি গায়ে দেয়। এটা আমরা অনেক সময় দেখতে পাই। কিন্তু নির্বাচন যখন শেষ হয়ে যায় তখন তাদের পাঞ্জাবি এবং টুপি হারিয়ে যায়। নিঃসন্দেহে তারা হচ্ছে প্রতারক, বসন্তের কোকিল। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ব্যবসার তরিকা শিক্ষা দিয়েছেন। ব্যবসা করতে হবে কি হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি হতে রক্ষা করবে? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার তরিকা দেখায় দিলেন যে এমন এক ব্যবসা করলে তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। অতএব সেই ব্যবসাটা তোমাদেরকে রক্ষা করবে জাহান্নাম থেকে। তাহলে আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলছেন, আমরা মূলত এ কথায় অখুশি নই, বরং খুশি রয়েছি। আমরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল বটেই এবং ধর্মভিত্তিক ব্যবসায়ী, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ব্যবসা করতে চাই। তিনি যেহেতু আমাদেরকে ব্যবসার তরিকা শিক্ষা দিয়েছেন, তিনি আবার আমাদের সঙ্গে ব্যবসাও করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি ক্রয় করে নিয়েছি মুমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সঙ্গে ব্যবসা করেছেন, মুমিনদের জান এবং মালের বিনিময়ে তিনি মুমিনদেরকে জান্নাত দিয়েছেন। এই জান্নাত পাইতে হলে জান এবং মাল, এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রয় করে দিতে হবে। কিন্তু এই সমস্ত প্রতারকরা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে তাদের কাছে জান এবং মাল সবচেয়ে প্রিয়। এই সকল ভণ্ড প্রতারক তারা আজকে বড় বড় বুলি আওড়াচ্ছে। তারা বুঝতে পারছে না যে তারা ইসলাম থেকে কখন সরে যাচ্ছে। এই রাজনৈতিক আগ্রাসনের কারণে তারা যে তাদের নিজস্ব অস্তিত্ব ধ্বংস করে ফেলছে, তারা নিজেরাও বুঝতে পারছে না। তারা যে প্রতারক, আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে বলেছেন সূরা বাকারার মধ্যে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে হতে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। কেন মুমিন নয়? কারণ তারা হচ্ছে প্রতারক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত প্রতারকরা তারা আল্লাহ এবং মুমিনদেরকে প্রতারিত করতে চায়, কিন্তু তারা যে নিজেরাই নিজেদেরকে প্রতারিত করছে তা তারা বুঝতে পারে না। তাহলে আপনারা বুঝতে পারলেন তো যে ওই সকল প্রতারকরা মানুষকে, জাতিকে
এক বিভ্রান্তির মধ্যে ফেলে এবং তাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়ে প্রতারণা করে। কেন তারা প্রতারিত করে? তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি, রোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি, রোগ রয়েছে। এই ব্যাধিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। কেন এই ব্যাধিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন? কারণ তারা হচ্ছে মিথ্যাবাদী, তারা হচ্ছে প্রতারক, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের মিথ্যা কথার দরুন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সম্মানিত অডিয়েন্স, তাই আসুন আমরা এই সকল প্রতারক ভণ্ডদের কথা বাদ দিয়ে আমরা দলে দলে ইসলামিক দলের মধ্যে আমরা অংশগ্রহণ করে দেশ এবং জাতির কল্যাণে এগিয়ে আসি এবং দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী হই, এবং মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করেন, আখিরাতে যেন আমাদেরকে মুক্তি দেন, আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করেন। সকল বিল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।